আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট 5টা ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের 5টা মূল থিম শিখে ফেলছি, যেটাকে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের 5 রত্ন। ঠিক আছে, সো এই 5 রত্ন আমাদের সবচেয়ে বেশি দরকার হবে জাভাস্ক্রিপ্টকে ইউজ করার জন্য। তো অলরেডি আমরা জাভাস্ক্রিপ্টের 5টা মেইন থিম বা 5টা খুঁটি সম্পর্কে ধারণা নিয়ে নিছি। এখন এই 5টা জিনিসে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, সেটা আমরা দেখব এই নেক্সট কতগুলো ভিডিওতে। ঠিক আছে, সো প্রথমে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ধরেন আমার কাছে কি আছে, আমার কাছে অনেকগুলো ব্যাট আছে। ঠিক আছে, অনেকগুলো ব্যাট আছে আমার কাছে, লাইক ক্রিকেট ব্যাট আছে, ভলিবল ব্যাট আছে, ভলিবল তো খেলতে ব্যাট লাগে না, আচ্ছা র্যাকেট আছে, তারপরে হচ্ছে টেনিস ব্যাট আছে, তারপর টেবিল টেনিসের ব্যাট আছে। ঠিক আছে, অনেকগুলো ব্যাট আছে আমার কাছে। তো এখন আমার এই সবগুলো ব্যাটের আমি ইঞ্চিতে মাপ জানি, বাট আমার ফিট লাগবে। ঠিক আছে, ফিটে আমার একটা মাপ লাগবে। এখন এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করতেই পারি, স্বাভাবিক বিষয়, বাট আমরা চাইতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট দিয়ে করার জন্য আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নিই। এখানে ফাইলের নাম দিলাম ইঞ্চ টু ফিট ডট জেস। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমি ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করতেছি বা একটা জাভাস্ক্রিপ্ট লিখতেছি, স্ক্রিপ্ট লিখতেছি। ঠিক আছে, সো আমার কাছে কি আছে, আমার কাছে ব্যাট আছে। তা আমি একটা প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট কি করব, টেবিল টেনিস ব্যাট, টেবিল টেনিস ব্যাট, ব্যাট বানান ভি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো ধরেন আমার 156 ইঞ্চির একটা ব্যাট আছে। তো আমি যদি এটাকে কনসোল লক করি, ডাইরেক্ট কনসোল ডট লগ, কনসোল লক করি, টেবিল টেনিস ব্যাট লেখে, টেবিল টেনিস ব্যাট, ব্যাট বানাম কি হয়েছে আমি জানি না, এবং এটাকে যদি আমি টার্মিনাল থেকে রান করি, টার্মিনাল কোথায় বাবা, এই যে টার্মিনাল চলে আসছে, এখান থেকে নোড কি করব, ইঞ্চ টু ফিট ডট জেএস, 156 আছে। ঠিক আছে, তাইলে এখন আমি চাইতেছি যে এটারে আমি ফিডে কনভার্ট করব। সো ফিডে যদি কনভার্ট করতে হয়, আমরা জানি যে 1 ফিট সমান 12 ইঞ্চি, বা 12 ইঞ্চিতে 1 ফিট হয়। ঠিক আছে, তাহলে আমার কাছে আছে 156 ইঞ্চি। তাহলে এই 156 যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ফিট কত ফিট হয় সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এটা কি করতে পারি, 156 ভাগ 12 এটা দিয়ে দিতে পারি। এখন এইভাবে দিলে তো আমার কোনো রেজাল্ট আসতেছে না। তাইলে আমার কি করতে হবে, তাইলে আমার যেটা করতে হবে, আমার আরেকটা ভেরিয়েবল নিতে হবে, অ্যান্ড সেটাকে আমার লিখতে হবে কি লিখবো, টেবিল টেনিস ব্যাট, আচ্ছা টেবিল টেনিস টিটি, টিটি ব্যাট ইন ফিট ইকুয়াল টু এত। ঠিক আছে, 156/12। এখন এটাকে যদি আমি রান করি, টিটি ব্যাট ইন ফিট, সেভ করলাম, অবশ্যই সেভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু রান করলে হবে না। 13 ফিট। ঠিক আছে, তার মানে আমার যে টেবিল টেনিস ব্যাট আছে সেটা হচ্ছে 13 ফিট। এ তো বিশাল বড়। আচ্ছা যাই হোক, সো আমরা এখানে 156 না লিখে আমরা এখানে উপরে যেই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ওইটাও লিখে দিতে পারি। অ্যান্ড এবার যদি রান করি, দেখবো যে সেম অপশন 13। ওকে, তার মানে কি দাঁড়াইতেছে, তার মানে আমি খুব সহজেই আমার একটা ব্যাডের সাইজ মানে ইঞ্চি থেকে ফিডে কনভার্ট করে দিতে পারতেছি, তাই না? এখন আমার তো একটা ব্যাট না, আমার তো আরো অনেকগুলো ব্যাট আছে, তাই না? ওই যে একটু আগে বললাম যে আমার ক্রিকেট ব্যাট আছে, টেবিল টেনিস ব্যাট আছে, টেনিস ব্যাট আছে, এরকম আরো অনেকগুলো ব্যাট আছে আমার। সো সবগুলো ব্যাট যদি আমি লিখতে চাই, সবগুলো ব্যাটকে আমি যদি বারবার কনভার্ট করতে চাই, তাইলে একটা সমস্যা হয়ে যেতেছে, কারণ আমার আবার এই কোডগুলোরে লিখতে হবে, নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটা তো 12 দিয়ে ভাগ করা আছে, সমস্যা নেই। তারপরে এটা আবার কনসোল লক করতে হবে, মানে অনেকগুলো কাজ আমার বারবার রিপিট করতে হইতেছে, বারবার রিপিট করতে হইতেছে, তাই না? তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু মাথা খাটাই, আমরা কি করতে পারি, আমরা 5টা জিনিস শিখছি, 5টা জিনিস, ফাংশন, সুইচ, অবজেক্ট, তারপরে হচ্ছে আর কি শিখলাম আমরা, লুপ। ঠিক আছে, আরেকটা জানি কি শিখছি। আচ্ছা যাই হোক, তো এত কিছু মনে করার দরকার নেই। এখন আমাদের মাথায় দুইটা জিনিস আসতে আসতে, একটা হচ্ছে আমরা যদি এটাকে ইফেলস দিয়ে করি তাহলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা, যে 12 ইঞ্চি বা সামথিং, এটা তো ইফেলসের ভিতরে যায় না। তারপরে যদি আমরা চেষ্টা করি এটা হবে না। আমরা যদি লুপ দিয়ে করি, হ্যাঁ লুপ দিয়ে করা যাবে, ফর লুপ বা হোয়াইল লুপ, যেটা দিয়ে আমরা করতে চাই আমরা করতে পারবো। বাট লুপটাও একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তবে আমার মতে যেটা মনে হচ্ছে যে এটা আমরা ফাংশন দিয়ে খুব ইজিলি করতে পারি, কারণ ফাংশনে আমি যদি এই যে ইনপুটটা দিতেছি 156 বা সামথিং, যেই ইঞ্চির যেই ইনপুটটা দিতেছি, এই ইনপুটের জন্য আমরা একটা কি বলে ওটাকে, প্যারামিটার নির্ধারণ করে দেবো, যে ওইখানে আমরা ইঞ্চি দিব, অ্যান্ড ভিতরে আমরা এই কোডটাকে বসাই দিব, মানে যেই ফাংশনটা থাকবে যে 12 দিয়ে ভাগ করবে, তারপরে হচ্ছে রেজাল্টটাকে দেখাবে,
তাইলে তো হয়ে যেতেছে, তাইলে একদম ইজি ওয়েতে হয়ে যেতেছে। ঠিক আছে, তার মানে কোড করার ক্ষেত্রে বা কোনো প্রবলেম যখন আমরা সলিউশন করব তখন আমরা ওটাকে নিয়ে আগে চিন্তা করবো, দরকার হলে আমরা খাতা কলমে লিখে নিব। লিখে মানে লিখবো বলতে হচ্ছে আমরা একটু খাতা কলমে দাগাদাগি করে নিব যে আসলে এটাকে কোন ফাংশন দিয়ে বা কোন মডেলের ভিতরে ফালাইলে আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি পাবো এবং এটা কোডটা কমপ্লিকেটেড হবে না, এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো নিয়মেই করতে পারি, আমরা চাইলে লুপ ইউজ করতে পারি, আমরা চাইলে ফাংশন ইউজ করতে পারি, আমরা ইফ এলস ইউজ করতে পারি, বাট মেইন কথা হচ্ছে আমরা কত শর্ট নিয়মে এবং কত ক্লিনভাবে আমাদের কোডটা করতে পারি, আমাদেরকে ওইভাবে চিন্তা করে কোডটা করতে হবে। ঠিক আছে, তাইলে এখন তো এখানে যা কিছু ছিল সেগুলোর আমরা একটা ফাংশনে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা একটা ফাংশন লিখি, নিচে ওই উপরে একটা থাক, আমরা ওটা দেখে দেখে লিখবো। সো ফাংশনের একটা নাম দিই আমরা, ফাংশনে কি নাম দেবো, আমরা ফাংশনের নাম দিলাম ইঞ্চ টু ফিট, আমাদের যেই জাভাস্ক্রিপ্টের নাম ওই নামই দিলাম। তারপরে আমরা একটা প্যারামিটার নির্ধারণ করি, প্যারামিটারের ভিতরে আমরা একটা নাম দিব, কি নাম দেওয়া যায়, প্যারামিটার যে কোনো কিছু প্যারামিটার হতে পারে। তো আমরা এখানে আমরা যেহেতু প্যারামিটারে ইঞ্চি বসাবো, দ্যাটস ওয়াই আমরা এখানে ইঞ্চ লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা ইঞ্চ লিখে দিলাম। এবার হচ্ছে ফাংশনের ভিতরে আমরা আমাদের মেইন যেই কি বলে এটাকে ফাংশনটা হবে, যেই রুলসটা বানাবো আমরা ওই রুলসটা বসে দেবো। ঠিক আছে, তাহলে রুলস কি, তো একটা ভেরিয়েবলে আমরা কি লিখলাম, একটা ফিট নামে একটা ভেরিয়েবল নিই, ফিট নামে ভেরিয়েবল নিয়ে আমরা ওই যে উপরে যে ইঞ্চ আছে এই ইঞ্চটাকে আমরা ভাগ করব 12 দিয়ে, তার মানে আমি যে কোনো ইনপুট দিতেছি ওইটাই আমার রেজাল্ট হিসেবে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ, অ্যান্ড এইখানে যদি আমার ফিটকে দেখাই দেই ফিট, তাইলে এবার আমি এখান থেকে কি করব, আমি এটাকে এই যে এই পুরো জিনিসটা আছে না, এই যে পুরো জিনিসটা বাদ দিয়ে দিলাম। অ্যান্ড টেবিল টেনিস ব্যাট ইকুয়াল টু এইখানে 156 রে আমি কোথায় রাখবো, আমি এটাকে রাখবো হচ্ছে ইঞ্চ টু ফিট এর ব্র্যাকেটের ভিতরে রাখবো। ওকে, অ্যান্ড এটাকে আমি ফাংশনের নিচে রাখবো, রাখলাম, সেভ করলাম। এবার আমি তো মনে হয় না রেজাল্ট পাবো, তারপর একটু দেখি, হ্যাঁ রেজাল্ট পাওয়া গেছে। ঠিক আছে, যেহেতু কনসোল লক করে দিয়েছি আমরা, দ্যাটস ওয়াই রেজাল্ট পাইছি। যদি আমরা কনসোল লক না করতাম, আমরা আমরা এর আগে শিখছি যে আমরা কনসোল লক না করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই রেজাল্টটাকে রিটার্ন করে দিই। রেজাল্ট রিটার্ন করে দেওয়ার কারণ কি আমরা এটা একটু দেখবো এখনই। ধরেন আমি একটা ক্রিকেট ব্যাট, CRICKET ক্রিকেট ব্যাট ইকুয়াল টু ইঞ্চ টু ফিট, ওইটার সাইজ মনে করেন যে হচ্ছে 225 ইঞ্চি। ঠিক আছে, সো এখন 225 ইঞ্চিতে আমি যদি এটাকে এবার নোট.js রান করি, তাহলে আমি দেখতেছি দুইটা রেজাল্ট চলে আসতেছে আমার পাশাপাশি, 13 18.75 ফিট। ওকে, সো এইটা আসার কারণ হচ্ছে আমাদের এইখানে কনসোল লক করা আছে। সো আমি যদি এটাকে কনসোল লক নাও করি, সে আমাকে রেজাল্ট দিয়ে দিতেছে। ঠিক আছে, ফাংশনের ভিতরে থেকে আমাকে রেজাল্ট দিয়ে দিতেছে। তাইলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা রেজাল্টটাকে রিটার্ন করে দিতে পারি। তাহলে আমরা কি করব, রিটার্ন কি করব, ফিট, যে রেজাল্টটা আসে মানে ফিট তো আমাকে আউটপুট দিতেছে, তেমন ফিটে আমি কি পাইতেছি, ইঞ্চিরে ভাগ করতেছি 12 দিয়ে এবং ফিটে ওটা জমা হইতেছে। তাহলে আমি যখন রিটার্ন করে দিতেছি ফিটের কাছে, তার মানে এটা ফিটের কাছে থাকতেছে। তার মানে আমি যখন এই টেবিল টেনিস ইঞ্চ টু ফিট এটাকে কনভার্ট করতেছি, তখন এটার রেজাল্টটা কোথায় থাকতেছে, এই টেবিল টেনিস ব্যাডের ভিতরে চলে যেতেছে। ঠিক আছে, দেখেন কোনো কিছু শো করতেছে না কেন, কারণ হচ্ছে এটা এখন এটার ভিতরে আছে। তার মানে আমাকে কি করতে হবে, আলাদাভাবে আমাকে কনসোল লক করে বলে দিতে হবে যে আমি ভাই এই টেবিল টেনিস ব্যাট যেটা আছে এটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, তখন আমাকে শো করবে ভাই তোমার আউটপুট হচ্ছে 13। ওকে, সো এতটুকু বুঝতে পারছি আমরা। এখন আমাদের যতগুলো ব্যাট আছে আমরা ততগুলো ব্যাট এখানে ইনপুট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ধরেন আমার কাছে একটা মশা মারার ব্যাট আছে, ঠিক আছে, তো মশা মারার ব্যাট আছে। আচ্ছা আমি এটাকে একটু কনসোল লক করে রাখি, কনসোল লক, এটাকে হচ্ছে ক্রিকেট ব্যাট। ওকে, ক্রিকেট ব্যাটটাও রাখলাম। এরপরে মনে করেন আমার কাছে মশা মারার একটা ব্যাট আছে, মশা মারার ব্যাট কি, মশারে কি বলে, মস্কিউটো না, আচ্ছা মস্কিউটো ব্যাট, মস্কিউটো বানান পারি না, মস্কিউটো ব্যাট ইকুয়াল টু ইঞ্চ টু ফিট, ইঞ্চ টু ফিট। মশা মারার ব্যাট তো বেশি বড় হয় না, ধরি আমরা কত 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 56 ইঞ্চ, 56 ইঞ্চের একটা ব্যাট আছে আমার মশা মারার। তো মশা মারার জন্য এটা খুবই হালকা পাতলা একটা ব্যাট। সো আমরা এটা কনসোল লক করি, মস্কিউটো ব্যাট লিখে সেভ করলাম। এরপরে যদি আমরা যাওয়া মানে নোডে রান করি, তাহলে দেখবো হচ্ছে 4 ইঞ্চ, 4.66 ইঞ্চ আর কি, এরকম টাইপ কিছু একটা। সো এখন দেখেন আমার কিন্তু অত বেশি কোড লেখা লাগতেছে না। প্রথমে আমি যতগুলো কোড লিখেছিলাম অতগুলো কোড কিন্তু আমার লেখার কোনো দরকার হয় না, তাই না? তো আমি খুব ইজিলি এটা দিয়ে করতে পারতেছি। এখন আপনি যদি কোশ্চেন করেন আমাকে, ভাই লুপ দিয়ে কেন করলাম না, আসলে লুপ জিনিসটা যেটা হয় সে একসাথে সে গড় 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 করে সব কিছু বলতে থাকে। ঠিক আছে, এক্সট্রা কোনো কিছু রাখে না, সে একবারে সব কিছু বলে যায়।
তাই না? ফাংশন যেমন আমি এখানে মাঝখানে আরো অনেক অনেক কিছু রান করতে পারবো, এখানে আমি অনেক কিছু কনসোল লক করতে পারবো, বাট লুপের ক্ষেত্রে আমরা পারবো না। বাট আমরা লুপ দিয়েও এই প্রবলেমটারে সলভ করতে পারতাম, ঠিক আছে? এখন লুপ দিয়ে করলে আমাদের কি করতে হতো, আমাদের ইন্ডেক্স বসাইতে হতো একটা কি বলে ওটাকে, অ্যারে বসাইতে হতো, এবং অ্যারের ইন্ডেক্স নাম্বার বসায় বসায় আমাকে এটার সলভ করতে হতো। সো এটা আমরা চাইলেই পারবো, বাট এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। এবং এটাকে মানে যেহেতু আহ, আমরা বলছি যে আমাদের কোড, আমরা কোনো প্রবলেম সলভ করার সময় আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমরা আসলে এটাকে কত সিম্পলি ভাবে এই প্রবলেমটারে সলভ করতে পারি, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফাংশন দিয়ে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু প্রবলেম সলভ করা দেখবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।